বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এ কথা জানান। এ বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। জ্বালানি সংকটের প্রভাব এখন সবখানেই দৃশ্যমান। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে তা নিয়েই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে কিছুটা বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে 5 দিনের পরিবর্তে 6 দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকেও আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মন্ত্রী বলেন, 55% শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান মন্ত্রী। ইউনিভার্সিটি পরে আসেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।